সামনেই কিন্তু তোমাদের ডব্লিউবি এক্সাম আসতে চলেছে, আর এই এক্সামে কিন্তু তোমাদের হুবহু দেখবে এই প্যাটার্নের প্রশ্ন তোমরা পাবে। এই কারণে তোমাদেরকে বলি বারবার যে প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো আজ কিন্তু তোমাদের 27 নম্বর সেট চলছে, এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 26 পর্যন্ত সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নেবে। তো চলো এবার দেখে নাও যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে একটি লাইব্রেরিতে প্রতি রবিবারে গড়ে 520 জন এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে বলেছে এতজন আগমন হয়। তাহলে বলো, বলেছে এমন একটি 30 দিনের মাস যেটা রবিবার দিয়ে শুরু হয়। তা কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয়, আগের দিনও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু সলিউশন করানো হয়েছিল, বাট আজ কি হয়েছে প্রশ্নগুলোকে একটু ক্যালকুলেটিভ রাখা হয়েছে যাতে সবারই একটু ক্যালকুলেশন করতে টাইম লেগে যায়। বাট তোমাদের তো টাইম লাগার কোনো প্রশ্নই আসে না, কারণ তোমরা দেখা মতো সলভ করবে। কিভাবে দেখো, বলেছে যে কোনো মাস যদি আমাদের রবিবার দিয়ে স্টার্ট হয় তাহলে সেই মাসে রবিবার আসবে কটা? স্যার 5টা। তো 5টা যদি রবিবার আসে, বলেছে প্রতি রবিবারে গড়ে 520 জন, তাহলে টোটাল কত হবে? 5-এর সাথে 520 কে মাল্টিপ্লাই করবে, সবাই কি করবে এখানে গুণ করে লিখে দেবে। তাহলে বাকি থাকছে কতদিন? অন্যান্য দিন 25 দিন হবে, তবে তো 25 আর 5-এ 30 দিন। তাহলে 25 দিনে কতজন করে আসতে হবে? 260। এবার এখানেও সবাই কি করবে? মাল্টিপ্লাই করবে, করে তারপরে এদের কি করবে? মাইনাস করে এই অ্যাড করবে, অ্যাড করে তারপরে 30 দিয়ে কি করবে? ডিভাইড দেবে। এতটা কায়দা কানুন করবে, বাট তোমরা এতটা কায়দা কানুন করার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করো? ইন্ডিভিজুয়ালি একে ডিভাইড করো না 30 দিয়ে, এভারেজ বের করে নাও দুজনারই, বের করে তারপরে তুমি এদেরকে অ্যাড করে দাও, তাহলে সবার তাড়াতাড়ি হবে নাকি? দেখো 0 0 যদি কাটো, 52 কে 3 দিয়ে কাটো, 3 17 51.3 মানে 17.3। এবার মাল্টিপ্লাই করো, দেখো 3 5 15 5 হাতে আমাদের 1, 5 85 1 86 মানে 8.6 অ্যাপ্রক্স। হ্যাঁ, অ্যাপ্রক্স নাও। কেন বলছি? কারণ দেখো অপশন তো আমাদের দূর দূর প্রান্তে রয়েছে অনেকটা, তো আমরা অ্যাপ্রক্স নিয়েও সলিউশন করতে পারি। তো এখানে 0 0 কাটো, 3 8 24, 3 8 24 পয়েন্ট দাও 20, 3 6 18 মানে 8.6। 8.6 এর সাথে এবার 25 গুণ করে দাও, কত চলে আসে? তাহলে 215.6। ব্যাস, এবার এদেরকে তুমি অ্যাড করে দাও। এবার এদেরকে অ্যাড করো, যে এখানে 1 লেখো, 2 হাতে 1 0 3 মানে দেখো 302। তারপরে তোমার যে উত্তরটা হবে সেটা কিন্তু 6 5 11 হাতে 1 12 2। হ্যাঁ, 302 এর থেকে বেশি হতে হবে, কারণ আমরা এখানে কি করেছি? অ্যাপ্রক্স একটা সংখ্যা নিয়েছি। তো 302 এর থেকে বেশি কোনটা আছে? দেখো অপশন বি তে রয়েছে 302 এর থেকে কিন্তু বেশি আমাদের। তো আমরা ডাইরেক্ট বলতে পারি যে 303.33 এটাই উত্তর আসবে যদি তোমরা এটাকে পিওর সলিউশন করো। আমরা পিওর সলিউশন করলাম না, আমরা জাস্ট অ্যাপ্রক্স করলাম যাতে আমাদের উত্তরটা তাড়াতাড়ি পেয়ে যায় আমরা। ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো কি প্রশ্ন বলেছে। যদি এক্স এর মান এত, ওয়াই এর মান এত, জেড এর মান এত হয় তাহলে এর মান কত? কিভাবে দেখো এক্সাম হলে তোমরা সলভ করবে, শুধু এক্সামে কিভাবে সলভ করবে সেই টেকনিকটাকেই তোমাদেরকে এখানে শেখানো, যাতে তোমরাও এক্সামে এইসব টেকনিক ইউজ করে ম্যাথ তাড়াতাড়ি সলভ করে আসতে পারো। টাইম যেন তোমাদের হাতের মুঠোয় থাকে, টাইম যেন বেঁচে থাকে। হ্যাঁ, নাহলে অনেকে বলে যে স্যার টাইম পাই না, এক্সামের টাইমই শেষ হয়ে যায়, আমাদের প্রশ্ন পড়ে থাকে টাইম পাই না। দেখো তোমরা একটা বিষয় এখানে ফলো করবে, যদি দেখো যে এটা দেখো এরকম পরপর সেম সিকোয়েন্স মানে বাড়ছে, তার মানে এটা কিসে বাড়ছে? আমাদের এপিতে রয়েছে, এপিতে রয়েছে। এখানেও ডিস্টেন্স 1, এখানেও দেখো 1 এক এক করে বাড়ছে, তার মানে এখানে আমাদের কিসে রয়েছে? এটা এপিতে রয়েছে। যদি দেখো যে এপিতে রয়েছে, তোমরা সেক্ষেত্রে কি করবে? তখন এপিতে থাকলে ডাইরেক্ট চেক করবে যে কোনটা 9 দিয়ে ভাগ যায়, মানে 9 এর মিসাইল, আর কিছু না। এবার এই টাইপের প্রশ্ন যাই পাও, যেখানে পাও, যে কোনো এক্সামে পাও, ডাইরেক্ট অপশন চেক করো কোনটা 9 দিয়ে ডিভাইড। আর না হলে ফর্মুলা ইউজ করতে পারে 9 ইন্টু এম ইন্টু ডি স্কোয়ার। 9 লেখো, এম বলতে মিডিল নাম্বার, 2 5 6, ডি বলতে ডিফারেন্স, এদের মধ্যে কত? 1, তো 1 এর বর্গ করে দাও। তাহলে এদেরকে এবার গুণ করে দাও, যে গুণ করলে কত চলে আসছে? 9 দিয়ে কোনটা ভাগ যাবে? 4 7 দিয়ে 9, তো অপশন ডি, অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। দেখো এই টাইপের প্রশ্ন এভাবেই তোমরা ইউজ করবে এক্সামে, কিচ্ছু করবে না, না কোনো ফর্মুলা মনে রাখার দরকার, না কোনো কিছু মনে রাখতে হবে। শুধু এটাই মনে রাখবে যে স্যার বলে দিয়েছিলেন যে এই টাইপের প্রশ্ন যখনই এপিতে থাকবে আমরা ডাইরেক্ট অপশন চেক করব কোনটা আমাদের মিসাইল নাম্বার 9 দিয়ে ডিভাইড যায়। এর থেকে খতরনাক লজিক আর হতে পারে না।
3 নম্বর প্রশ্ন বলেছে যে একটি ট্যাঙ্কে দুটি নল যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় খালি করে। তার মানে ধরো এ একটা নল আছে 8 ঘন্টায়, বি একটা নল আছে আমাদের 12 ঘন্টা। তাহলে এদের এলসিএম করে দেওয়া কত চলে আসছে? 48। তো এফিসিয়েন্সি বের করো 6 আর এখানে হচ্ছে 4, 6 আর 4। তাহলে এবার কি হচ্ছে, দুটি নল 3 ঘন্টা খোলার পরে, 3 ঘন্টা খোলার পর তাহলে 3 ঘন্টায় কতটা খালি করবে? যেহেতু দুটো নল খালি করছে তো 3 ঘন্টায় কতটা করবে? দুজনের এফিসিয়েন্সি কত? 6 আর 4 10। তাহলে 10 এর সাথে 3 গুণ করে দাও, তাহলে 3 ঘন্টায় কতটা করছে বলবে 30। তো বাকি থাকছে কতটা? ব্যাস টোটালটা থেকে 30 মাইনাস করে দাও 18। তো এই 18 বাকি আছে। বলছে এখন কত অংশ জলপূর্ণ থাকবে? বেশ, তার মানে 18 থাকছে পূর্ণ কত? টোটালে 48। তাহলে এবার একে কাটো, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে 6 8 48, 3/8 অংশ, 3/8 অংশ। অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। ওকে, দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পরীক্ষায় 60%, দেখো এই টাইপের প্রশ্ন যখন দেবে না তখন আগে কি খুঁজবে বলতো? ডাইরেক্ট প্রশ্ন দেখবে না, ডাইরেক্ট আগে খুঁজবে যে উভয় বিষয় আমাদের কোথায় রয়েছে। উভয় রয়েছে 20%, কি রয়েছে আমাদের? ফেল। ব্যাস, তাহলে কটা সাবজেক্টে রয়েছে আমাদের? এখানে বলবে বিজ্ঞান রয়েছে আর অঙ্ক রয়েছে। তাহলে এভাবে দুটো গোল করে নাও তোমরা। এই মিডিলটা হচ্ছে উভয়, উভয় কত? 20% বলেছে, 20% এখানে লিখে দাও ফেল। এবার বলেছে অঙ্কে তোমাদের 38% ফেল, মানে এটা তুমি ম্যাথ করো আর এটা হচ্ছে তুমি সায়েন্স করে দাও। তাহলে টোটাল অঙ্কে যদি 38% হয়, 38%-এর মধ্যে 20% এখানে চলে এসেছে, তা থাকছে কত? আর 18%। তার মানে অনলি অঙ্কে তোমার 18%। এবার বিজ্ঞানে আসো, বিজ্ঞানে 60% পাস। আরে 60% যদি পাস করে তাহলে ফেল কত করবে? 40%। তার মানে বিজ্ঞানে পুরো ফেল হচ্ছে 40%। 40%-এর মধ্যে 20% এখানে চলে আসছে, তার মানে আর 20% এখানে হবে অনলি সায়েন্সে। তাহলে এবার বলো টোটাল ফেল কতটা হয়েছে? 20 20 40 50, 50 20 40 10 50 58, 58%। 58% কি হয়েছে আমাদের? ফেল। তাহলে পাস কতটা হবে? বলে স্যার পাস বের করতে গেলে আমাদের 100% থেকে 58 কে আমরা মাইনাস করে দেবো, ব্যাস, তাহলে তো আমরা পেয়ে যাব যে আমাদের পাস কত পার্সেন্ট হয়েছে? 42%, যেটা অপশন ডিতে রয়েছে। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন দেখো এরকম আরামসে তোমরা মজার ছলে সলভ করে আসো। পরবর্তী দেখো কি বলেছে, বলেছে যে 1 থেকে 14 পর্যন্ত ক্রমাগত যোগফল বলে দিয়েছে এত, তাহলে বলেছে এর মান কত। আর এই টাইপের প্রশ্ন তোমাদের পুলিশ লাইনের আগেও কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে, শুধু কি করেছি জাস্ট সংখ্যাগুলো ডাটাগুলোকে চেঞ্জ করে এখানে দেওয়া। তাহলে দেখো নিশ্চয়ই এর মান তোমাকে বসাতে হবে কোথাও। তাহলে তোমরা কি করো, এখান থেকে আমরা দেখো তো 3-এর স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এখানে 1-এর স্কোয়ার থাকবে, যোগ 2-এর স্কোয়ার থাকবে, যোগ 3-এর স্কোয়ার থাকবে, ডট ডট দিয়ে যোগ 14-এর স্কোয়ার থাকবে। তার মানে 3-এর স্কোয়ার কত হয়? 9। তো উত্তর যাই হোক সেটা তো 9 দিয়ে ভাগ যেতে হবে। এই পুরোটার মান তো কত আমাদের? 1015। তাহলে 9 দিয়ে কোনটা ভাগ যায় আগে দেখো। 5 আর 3 8 আগে 9, তো চলো অপশন ডি রয়েছে। আচ্ছা এগুলো কি যাবে? চেক করো। 5 না, যাবে না, এগুলো যাবে না। 5 আর 3 8 আগে 9, 9 না, দিয়ে পুরোপুরি কেটে গেল 9 দিয়ে। তো দেখো অপশন আমাদের এ আর ডি রয়েছে, তাই না? তো দুটোর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা উত্তর আসে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? মাল্টিপ্লাই করতেই হবে। যে 9 15 135, শেষে 135 আসতে হবে, 135 নেই, তো একে কাটো, তো অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? শানদার প্রশ্ন ছিল এটা। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে একটি ভাগে, মানে ভাগ বলতে এই যে একটি ভাগ, যেরকমটি তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো, ভাজক ভাগফলের 10 গুণ, মানে এটা হচ্ছে আমাদের কি? ভাজক, এ হচ্ছে আমাদের ভাজ্য, এ ভাগফল ফল, আর হচ্ছে আমাদের ভাগ শেষ, ভাগ শেষ। এবার প্রশ্নে বলেছে এই যে ভাজক ভাগফলের 10 গুণ হবে, ভাগফলের 10 গুণ, ভাগ শেষের 4 গুণ, ভাগ শেষের আবার 4 গুণ হবে, ভাগশেষ বলে দিয়েছে 45, ভাগশেষ বলে দিয়েছে 45। তাহলে 45-এর 4 গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18। তার মানে ভাজক হয়েছে কত আমাদের? 180। ভাজক যদি 180 হয়, যেটা ভাগফলের 10 গুণ বলেছে, তাহলে ব্যাস 180-কে 10 দিয়ে ভাগ করে দাও, তো 18। তাহলে ভাজ্য বের করো। ভাজ্য কিভাবে বের করতে হয়? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
বোঝা গেছে? তার মানে 180-র সাথে তুমি 18 গুণ করবে প্লাস 45 করবে। সবই দেখো 9 দিয়ে ভাগ দিয়েছে, উত্তর দেখো 9 দিয়ে কোটা যায়। 5 4 9 কেটে দাও 9, 8 আর 2 10 15, 4 3 7, 7 আর 2 9, 8 আর 2 10, 15 আর 3 18, 9 দিয়ে ভাগ যাবে, তো অপশন ডি কারেক্ট আনসার। কারণ এও নয় এও নয় এও নয়, তো আমরা বলতে ডাইরেক্ট উত্তর যা হোক সেটা 9 দিয়ে যাবে। আর যদি তোমাদের নিতান্ত মনে চায় না স্যার আমরা পিওর ক্যালকুলেশন করতে চাই, আমরা মেহনতি মানুষ, মেহনত করতে ভালোবাসি, তো করো। যে এখানে 8 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে ইউনিট ডিজিট 5 অ্যাড করলে ইউনিট ডিজিট 5 আসবে। 5 এখানে আছে আর এখানে আছে, এখানে আর এখানে আছে। আর এবার তুমি দেখো 9 দিয়েই করে দাও, বেশ। তাহলে দেখো দুটোর মধ্যে একটা, তো অপশন এটাই আসবে কারেক্ট। ওকে, দেখো এক্সামে তুমি কিভাবে তাড়াতাড়ি সলভ করবে, তোমাকে তো সেই অ্যাপ্রোচটা ইউজ করতে হবে, তাই না? তো চলো দেখো 9 নম্বর, এই 8 নম্বর সরি, এখানে বলেছে a is to b সমান 1/2 is to 1/3। তার মানে দেখো a is to b যদি তোমার 1/2 is to 1/3 দেয়, তাহলে 2 আর 3 এলসিএম করো, যেটা তোমরা বেসিকে শিখেছো 6। তো এখানে 6, এখানে 6 লেখো, কাটো 2, এখানে কেটে দাও 3। হয় এভাবে এলসিএম করে করো, না হলে এখানে তোমরা কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে, ব্যাস উত্তর চলে আসবে। তাহলে a is to b এর মান কত পেয়েছো, 3 is to 2 পেয়েছো। তাহলে b is to c এর মান সেম ভাবে কত চলে আসবে, 7 is to 4 চলে আসবে। তো এবার দ নিয়ম করে দাও। দেখো দ নিয়ম না করেও করতে পারো, কারণ a is to b তোমাদের 3 is to 2 দেখো কোনটায় আসে, 7 দিয়ে কাটলে 2 আসবে, 7 দিয়ে 3, 2 is to 3 আসবে, কাটো, এ তো আসবে না, তাই না? এ তো এও কেটে দাও, একে 7 দিয়ে কাটো 3, 7 দিয়ে কাটলে 2, ব্যাস দেখো অপশন এ কারেক্ট আনসার। কারণ যেহেতু তুমি প্রথমেই পেয়ে গেছো a is to b সমান সমান 3 is to 2, তো বাকি আমার আর দরকার নেই, কারণ উত্তর যাই হোক উত্তর তো চেয়েছে এ বি সি। আরে এ আর বি তো 3 is to 2, তার মানে 3 is to 2 আসতে হবে, এ বিধির লিখন, আর যেটা অপশন এ তে রয়েছে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তো চলো আগে দেখো, আগে দেখো কি বলেছে। বলেছে 2 বছরের জন্য বার্ষিক 6% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলে দিয়েছে 36 টাকা। দেখো আমি বারবার বহুবার বলেছি তোমাদেরকে, যদি 2 বছর দিয়ে দেয়, যে পার্সেন্টেজ দেবে তার কি করবে, বর্গ করে সবসময় 100 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি কি পেয়ে যাবে, এটা পেয়ে যাবে 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স পাবে। কত পাবে, 0.36। তাহলে 0.36% ডিফারেন্স মানে কত ডিফারেন্স, 36ই ডিফারেন্স। তাহলে 100%-এ কত চলে আসবে, ব্যাস এ তো পুরোপুরি কেটে যাবে, তো অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। ব্যাস, কি আছে প্রশ্নে বলো এবার, কি আছে প্রশ্নে? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্নে। 10 নম্বর দেখো, বলেছে লাগাতার 12%, 18%, 20% ছাড়ের সমতুল্য ছাড় কত? এই যে সমতুল্য ছাড়, আশা করি সবাই জানো কিভাবে বের করবে। যে প্রথমত সবার অ্যাড করো, 20, 30, 40, 50, 50 পেয়েছো। এবার কি করবে, অ্যাভারেজ পার্সেন্টেজ বের করবে। 50-কে 3টে সংখ্যা 3 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কত চলে আসছে, 3 17 দাও, যদি 51, 16 দিলে 48। তো চলো আমরা অপশনগুলো দেখি একটু, অপশনগুলো অনেক দূর দূর প্রান্তে রয়েছে, চলো তাহলে আমরা 16ই ধরে নিই, এখানে তুমি 17 ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ 3 17 51 তো জাস্ট বেশি, 3 17 48, এবার 2 কম হয়ে গেছে, 17 ধরতে পারো। যদি 17 ধরো তাহলে 8 বাদ দিয়ে দেবে। দেখো 16% যদি করো তাহলে 50-এর এই 16% অ্যাভারেজ পার্সেন্ট কত হচ্ছে, 5 লং 80, তো 8, অ্যাপ্রক্স 8 নিয়ে নাও, অ্যাপ্রক্স 8। তাহলে 50 থেকে 8 বাদ দিয়ে দাও, কত চলে আসছে, 50 থেকে 8 বাদ দিলে 42। তার মানে তোমার যে উত্তরটা আসবে সেটা কি হতে হবে, 42 থেকে জাস্ট বেশি হতে হবে। তো 42 থেকে বেশি কোনটা আছে দেখো, 42 থেকে এই দেখো 42 তো এখানে রয়েছে, তো অপশন এ কারেক্ট আনসার করো। দেখো এক তো তোমরা এই লজিকে অ্যাপ্লাই করো, না হলে তোমরা যে সাকসেসিভ ফর্মুলা সেটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিরকম, যে এদের আগে সাকসেসিভ ইউজ করো, যে 12 প্লাস 18, হ্যাঁ, মাইনাস 12 ইন্টু 18 বাই 100, বাই 100, 12 18 30 মাইনাস, তো এখানে করো 8 12 96, 6 হাতে 9, 12-কে 12 আর 9 21, মানে 2.16, তো মাইনাস করে দাও, 30 থেকে 2.16 বাদ দিয়ে দাও, 4 হাতে 1 8 হাতে 1 3 7, মানে 27.84। এবার এই 27.84 সাথে 20, ব্যাস এটার আবার সাকসেসিভ বের করে দাও। এভাবেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, যদি সাকসেসিভ দিয়ে ইউজ করো তো করতে পারো,
হ্যাঁ 20/100। তাহলে কত হচ্ছে দেখো এখানে 47.84 মাইনাস মাইনাস এখানে কত আসবে দেখো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6 হাতে 1, 7 দুগুণ 14, 15, 5 হাতে 1, 2 দুগুণ 4, 1 5। এখানে 2 ঘর মানে 4 ঘর সরবে, 1 ঘর 2 ঘর, এখানে 4 ঘর, এখানে চলে আসবে, তাই না? আচ্ছা এখানে তুমি একটা জিরো জিরো ক্যান্সেল আউট করতে পারো, তাহলে 1 ঘর সরবে, 1 ঘর মানে 2 ঘর রয়েছে, 3 ঘর মানে 5 পয়েন্ট চলে আসবে, এখানে পয়েন্ট হয়ে যাবে, তাহলে এখানে পয়েন্ট, তো পয়েন্ট দিয়ে দাও না 5 পয়েন্ট। তা তুমি অ্যাপ্রক্স 5ও লিখতে পারো। দেখো যদি অ্যাপ্রক্স এখানে 5 করো, এখানে 47 করো, তো 47 থেকে 5 বাদ দিয়ে দিলে 42ই তো আসবে। তার মানে তোমার যে উত্তরটা আসবে সেটা দেখো অপশন এই আসবে। তাহলে এত সাকসেসিভ ইউজ করতে পারো, কিন্তু সাকসেসিভ আমার মনে হয় অনেকটা টাইম লেগে যায়। এটা বেস্ট লজিক তোমাদের জন্য এক্সামে তাড়াতাড়ি সলভ করে আসা। তো চলো আগে দেখো। দেখো যখনই এরকম তোমাদের এরকম বানরের অঙ্ক দেবে, সব থেকে খতরনাক লজিক কি, যে যত মিটার তোমার লম্বা হবে খুঁটিটা সেটা লেখো। এবার প্রথমে যতটা উঠবে সেটা কি করবে, সবসময় মাইনাস। দেখো লজিকগুলোকে ভালো করে শেখো, তাহলে কি হবে এক্সামে তোমার না তো পেনের প্রয়োজন, না তো তোমার রাফ কাগজের প্রয়োজন। যা শুধু চোখ দুটো খোলা রাখবে, প্রশ্ন অটোমেটিক্যালি তোমার চোখের সামনে না ভাসবে যে এটা আনসার হবে, কারেক্ট আনসার। হ্যাঁ, তো কি বললাম, যতটা খুঁটি লম্বা হবে সেটা লিখবে, প্রথমে যতটা উঠবে সেটা মাইনাস। এবার এই যে 4 থেকে যতটা নেমেছে, 4 নেমেছে আর এখানে 6 উঠেছে, তো এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্সটা সবসময় কি করবে, নিচে লিখবে। তাহলে এখানে 1 মিনিট আর এখানেও 1 মিনিট, 1 মিনিট 1 মিনিট কত হচ্ছে 2 মিনিট, 2 এখানে করে দাও, আর সবসময়ের জন্য 1 অ্যাড করবে, ব্যাস। তাহলে কত হচ্ছে দেখো এখানে 2 2 কাটো, তাহলে 14 আর 1 যোগ 15, তো 15 মিনিট কোথায়, অপশন ডি। না পেন না পেপার, কোনো কিছুর প্রয়োজন নেই, বানানোর অঙ্ক তোমাদের এখন হাতের মুঠোয়, প্রশ্ন দেখবে আর ইনি সলভ করে আসবে, বোঝা গেল? তো চলো নেক্সট প্রশ্ন। বলেছে বাই গেট 3 ফ্রি, মানে তুমি যদি তুমি 8টা 8 বলেছে, বাই 8 গেট 3 ফ্রি, তাই না? তাহলে যদি তুমি 8টা নাও তো 3টে ফ্রি দিয়ে দেওয়া হবে। তাহলে 8টায় যদি 3টে ফ্রি দেয়, তাহলে এমপি কত হবে বলো তো? এমপি তার মানে 8 আর 3 11, 11 এমপি। এসপি কত? এসপি তো 8, আর তুমি 8টা নিয়েছো, এমপি ছিল তোমার 11টা, 3টে তোমাকে দিয়ে দিয়েছি 3। তাহলে বলো এখানে ছাড় কত পড়েছে, 3ই তো ছাড় পেরেছে, 11তে 3 ছাড়, 11তে 3 ছাড়, তাহলে দেখো পয়েন্ট দিয়ে তো আসবেই, দুটোতে একটারও হতে পারে না, 3 11 33, তাই না? 11 দুটো 22, তো অপশন এ কারেক্ট আনসার। কারণ 3/11 বলতেই তোমাদের 27 পয়েন্ট, 27 এভাবে 27 27 27 27 27 27 আসতেই থাকে, তো অ্যাপ্রক্স 27.27% তুমি নিয়ে নিতে পারো 3/11 ভ্যালু, বোঝা গেছে? তো চলো আগে দেখো। বলেছে তৃতীয় সমানুপাতি, ধরো তোমাকে যদি এ আর বি দুটো সংখ্যা দেয়, আর যদি বলে তৃতীয় সমানুপাতি বের করো, সেক্ষেত্রে কি করবে, এই দ্বিতীয় সংখ্যাটাকে দুবার গুণ করবে, আর এই প্রথমটাকে ব্যাস নিচে দিয়ে দাও ধাক্কা দিয়ে, ব্যাস এটাই হয়ে গেল তৃতীয় সমানুপাতির ফর্মুলা। তার মানে এই দ্বিতীয় সংখ্যাটাকে কি করবে, দুবার লিখবে, এভাবে দুবার লেখো, আর প্রথম সংখ্যাটাকে কি করবে, নিচে দিয়ে দেবে, ব্যাস। তো এখানেও পয়েন্ট 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 তুলে দাও। তাহলে দেখো 6 6 36, 36কে 25 দিয়ে ভাগ করবে, একবার দিয়ে আসতে হবে, তো এ ক্যান্সেল আউট, এ ক্যান্সেল আউট, তো 36/25, তাই না? একে 4 দিয়ে গুণ মাল্টিপ্লাই করো, একেও 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত চলে আসতো উপরে 144, মানে 1.44, আর 1.44 অপশন এ কারেক্ট আনসার। কি ইজি প্রশ্ন, সলিউশন মজা নাও। আরে 25 আছে, 4 দিয়ে ভাগ করে 100 করে নিয়েছি, 100 বলতে দুটো মিষ্টি আগে চলে আসবে, দেখো 2 ঘর আগে, দুটো মিষ্টি বলতে 2 ঘর আগে, হ্যাঁ? তো দেখো নেক্সট প্রশ্ন। বলেছে 9 জন খেলোয়াড়ের গড় স্কোর প্রথমে 48 বলা হয়েছিল, আচ্ছা বেশ ভালো কথা, 9 জনার প্রথমে বলেছে যে 48, পরে দেখা গেল যে 78 নম্বরটি ভুলভাবে নথিভুক্ত করা হয়েছে, আসলে হওয়া উচিত ছিল 58, তাহলে 58 হওয়া উচিত ছিল, কিন্তু তোমার 78 করে ফেলেছে, বেশি করে ফেলেছে, তাই না? তাহলে এখানে কতটা কম আছে দেখো, 20, 20, তাই না? 20, ব্যাস, তাহলে 20 যদি হয় 9 জনায়, তাহলে গড়ে কত করে বেশি হবে দেখো, টোটাল তো 20 বেশি, তাহলে 9 জনায় গড়ে কত করে বেশি পড়ছে, গড়ে তুমি অ্যাপ্রক্স 2 বেশি নিয়ে নাও,
অ্যাপ্রক্স টু বেশি নি নাও, কারণ অ্যাপ্রক্স ধরে করি আমরা, অপশন দেখছি অনেকটা ডিফারেন্স। ঠিক আছে, অপশন কতটা ভেরিফাই, যারা অপশন ধরে সলভ করে এখনো শেখেনি তারা এখনো প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে, প্রচুর কিছু শেখার প্রয়োজন আছে। কারণ এমনি এমনি তো আর এক্সামে তোমাদের অপশনগুলো দেবে না, যাতে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো তার জন্যই তো অপশনগুলোকে দেওয়া, নাহলে মানে কি, তাই না, দেওয়ার মানে কি। তো যদি তুমি এখানে 2 ধরে নাও, যদি 2 ধরে নাও তাহলে তোমার উত্তর কত চলে আসবে? বলবে স্যার এই যে 48 রয়েছে এর থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে কত চলে আসবে আমাদের? 46 চলে আসবে। উত্তর যা হোক 46 এর কাছাকাছি, উত্তর যাই হোক 46 এর কাছাকাছি আছে, আছে। এ তো বেশি, এ তো কম, এ ব্যাস। কি আছে, কি আছে বলো? না পেন না পেপার, কোনো কিছুই নেই, শুধু তোমার বিউটিফুল মাইন্ড আর সুন্দর দুটো চোখ খোলা রাখবে। এই দুটো জিনিস, প্রশ্ন অটোমেটিকলি তোমার সলভ হবেই। হ্যাঁ, তো চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটি যাত্রা 2/5 অংশ 50 কিমি পার ঘন্টা এবং বাকি অংশ, বাকি তো একটি যাত্রার বলছে 2/5 অংশ, তার মানে 5 হচ্ছে টোটাল যাত্রা, 5 হচ্ছে টোটাল যাত্রা, তার মধ্যে 2 গিয়েছে আর অবশিষ্ট তাহলে 3 থাকবে। টোটাল তোমার 5 কিমি যাত্রা, তুমি প্রথমে 2 কিমি গিয়েছো, পরে 3 কিমি গিয়েছো। 2 গিয়েছো কত স্পিড নিয়ে? 50। 3 গিয়েছো 30 স্পিড নিয়ে। আরে ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, টোটাল টাইম এখানে বের করে নাও, নাও 1/10 চলে আসবে, আর এখানে 1/25, 25 আর 10 এলসিএম করে দাও, কত চলে আসে বলো বলো, কত আসবে? 50 করো, তাহলে 2 + 5, তাই না? তার মানে 7/50, এত তুমি কি পেয়ে গেছো? টাইম। তোমার চেয়েছে কি? গড় গতিবেগ, মানে স্পিড, স্পিড পেয়ে গেলে কি? ডিস্টেন্স তো 5, তো ব্যাস তাকে টাইম দিয়ে ডিভাইড দিয়ে দাও, 7/50 এখানে না লিখে ওপরে লিখে দাও। তার মানে কত চলে আসছে দেখো, 5 × 5 = 25, 250/7, কতবার দিয়ে যাবে? 4 বার দিয়ে বেশি, 3 বার দিয়ে স্টার্ট হতে হবে। আচ্ছা এখানে সব অ্যাপ্রক্স নিয়েছে, তার মানে বুঝেছো? 3 দিয়ে দিলে কত হচ্ছে? 4 দিয়ে, 3 দিয়ে তো কম, 4 দিয়ে 4 × 7 = 28, হ্যাঁ 4 দিয়ে বেশি, 3 দিয়ে দাও, 3 × 7 = 21, 4 = 40, 40 × 5 = 7 = 35, মানে 35 বেশি আসতে হবে, 35 কম নয়, 35 জাস্ট বেশি, কারণ এরপরে পয়েন্ট দিয়ে আরো আসবে, তো এ কম আছে, এ প্রচুর বেশি, এ কম আছে, তো অপশন বি কারেক্ট আছে। বোঝা গেল? এইভাবে পরীক্ষায় তোমাকে সলিউশন তাড়াতাড়ি করতে হবে। দেখো ক্যালকুলেটিভ তো ম্যাথ থাকবে, সে তুমি সম্প্রতি দেখো যদি রেলওয়ে এক্সামে বসে থাকো ক্যালকুলেটিভ থাকে, 4টে তো অপশন তো দিয়ে দেয় এই কারণে যাতে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো। এবার যার কি বলবো যে সঠিক লজিকই যায় না, সে কিভাবে সলভ করবে? সে পিওর সলভ করবে আর টাইমের বরবাদ করবে, ব্যাস এই তো ব্যাপার নাকি। তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে, মজা এসে গেছে, কি বলো, এনজয়মেন্ট করেছো কিনা? দেখো এফবিআই মানে কান্তিকারী, এখানে ম্যাথ নয়, ম্যাথের সাথে খেলা চলে নাকি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, মধ্যে মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, জয় হিন্দ।